স্বাগতম বন্ধুরা। আজকে আমরা কথা বলব এমন একটা বিষয় যেটা আমাদের জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোতে আলো দেখাতে পারে। হ্যাঁ, আজকের আলোচনার বিষয় খারাপ সময়কে কিভাবে কাজে লাগানো যায়। আমরা সবাই কমবেশি জীবনে খারাপ সময় পার করি। কখনো কাজ হারাই, কখনো প্রিয়জনকে হারাই, কখনো আমাদের স্বপ্ন ধ্বংস হয়ে যায়। কিন্তু এই খারাপ সময়গুলোই হতে পারে সবচেয়ে বড় শেখার ও নিজেকে গড়ে তোলার সুযোগ। চলুন দেখে নেওয়া যাক এমন 5টি কৌশল যেগুলো খারাপ সময়কে বদলে দিতে পারে জীবনের মোড়। 1. নিজেকে বুঝুন ও মেনে নিন। খারাপ সময় এলেই আমাদের মধ্যে অনেকে নিজেকে দোষ দিতে শুরু করি। ভাবি আমি হয়তো ভালো না, আমার দ্বারা কিছু হবে না। কিন্তু এটাই প্রথম ভুল। বাস্তবতা হলো খারাপ সময় জীবনের অবিচ্ছেদ্য অংশ। প্রথম কৌশল হলো নিজেকে বুঝুন এবং পরিস্থিতি মেনে নিন। মেনে নেওয়া মানেই হেরে যাওয়া নয়, বরং বুঝে নেওয়া যে এই মুহূর্তটা কেমন এবং এখন কি করা দরকার। এই সময়টাতে আপনি নিজের অনুভূতিগুলোকে বুঝতে চেষ্টা করুন। আপনি কষ্ট পাচ্ছেন কেন, হতাশ হচ্ছেন কেন। মনে রাখবেন, যে কোনো পরিবর্তনের শুরু হয় নিজের ভেতর থেকে। তাই নিজের দুর্বলতাকে স্বীকার করা আর সেটাকে জয়ের জন্য প্রস্তুতি নেওয়া, এটাই সাফল্যের প্রথম ধাপ। 2. আত্মবিশ্লেষণ করুন। খারাপ সময় আসলে আমাদের জীবনে একটা ব্রেক বা থেমে যাওয়ার সুযোগ এনে দেয়। এই থেমে যাওয়াটাকে ব্যবহার করুন আত্মবিশ্লেষণের জন্য। নিজের জীবনের লক্ষ্যগুলো আবার খতিয়ে দেখুন। ভাবুন আমি কোথায় ভুল করেছি, কি করলে ভালো হতো, ভবিষ্যতে আমি কোন পথে এগোতে চাই। এই সময়টা নিজের জীবনকে নতুন করে সাজানোর মতো একটি বিরল সুযোগ। অনেক সময় আমরা এত ব্যস্ত থাকি যে নিজের ভেতরের ইচ্ছাগুলোকে আর গুরুত্ব দিই না। খারাপ সময়ের এই নির্জনতা আপনাকে সেই সুযোগটা এনে দেয়, নিজেকে আবার আবিষ্কার করার সুযোগ। 3. নতুন কিছু শেখার দিকে মন দিন। মানুষের সবচেয়ে বড় শক্তি হলো তার শেখার ক্ষমতা। খারাপ সময়টা যদি আপনি শুধু দুঃখে ভাসিয়ে দেন, তাহলে সেটা একেবারে নষ্ট হয়ে যাবে। কিন্তু আপনি যদি এই সময়টা কাজে লাগিয়ে নতুন কিছু শেখেন, তাহলে সেটা আপনার ভবিষ্যতের জন্য সোনার খনি হয়ে উঠবে। আপনি চাইলেই এই সময়টাতে একটা অনলাইন কোর্স করতে পারেন, নতুন স্কিল শিখতে পারেন, যেমন গ্রাফিক ডিজাইন, কোডিং, ভাষা শেখা, ভিডিও এডিটিং, এমনকি রান্না শেখাও হতে পারে দারুণ একটা থেরাপি। শেখার মধ্য দিয়ে আপনি শুধু নিজের সময়টাকেই ভালোভাবে ব্যবহার করবেন না, বরং নিজের আত্মবিশ্বাসও ফিরে পাবেন। 4. ছোট লক্ষ্য তৈরি করুন ও ধীরে ধীরে এগিয়ে যান। খারাপ সময়টা আমাদের মাথার ওপর একটা বিশাল চাপ তৈরি করে। আমরা হতাশ হয়ে যাই, মনে হয় সবকিছু থেমে গেছে। এই অবস্থায় বড় বড় পরিকল্পনা করলে সেটা বাস্তবায়ন করা কঠিন হয়ে পড়ে। তাই এই সময়টাতে ছোট ছোট লক্ষ্য তৈরি করুন। যেমন আজ একটা বইয়ের একটা অধ্যায় পড়ব, আগামী 7 দিনে একটা ব্লগ লিখব, বা আগামী 1 মাসে একটি স্কিল শেখার চেষ্টা করব। ছোট ছোট কাজগুলো সফলভাবে শেষ করলে আপনার আত্মবিশ্বাস বাড়বে। এগুলোই ধীরে ধীরে আপনাকে আবার বড় স্বপ্ন দেখার মতো সাহস যোগাবে। 5.
ইতিবাচক মানুষের সঙ্গে সময় কাটান। খারাপ সময় আমাদের চারপাশে নেতিবাচকতা ছড়িয়ে দেয়। আমরা এমন মানুষের সঙ্গে বেশি সময় কাটাই যারা নিজেরাও হতাশ আর আমাদের হতাশাও বাড়িয়ে তোলে। কিন্তু আপনি যদি এমন মানুষের সঙ্গে সময় কাটান যারা ইতিবাচক, উদ্যমী এবং অনুপ্রেরণাদায়ী, তাহলে আপনার মানসিক অবস্থাও অনেকটা বদলে যাবে। তাদের সঙ্গে কথা বলুন, পরামর্শ নিন, এমনকি যদি সরাসরি কারো সঙ্গে দেখা না হয়, তাহলে ইউটিউব বা বইয়ের মাধ্যমে তাদের চিন্তাভাবনা জানুন। আপনার মনকে ইতিবাচক দৃষ্টিভঙ্গির দিকে ফেরাতে পারলে খারাপ সময়ও আপনাকে আটকাতে পারবে না। বন্ধুরা, জীবন কখনোই সরল পথে চলে না। কখনো আমরা উপরে উঠি, কখনো নিচে নামি। কিন্তু যে মানুষ খারাপ সময়কে কাজে লাগাতে জানে, সে জীবনের যেকোনো যুদ্ধ জিততে পারে। আজ আমরা 5টি কৌশলের কথা বলেছি: নিজেকে বুঝে নেওয়া, আত্মবিশ্লেষণ, শেখার অভ্যাস, ছোট লক্ষ্য নির্ধারণ এবং ইতিবাচক সম্পর্ক। এই 5টি কৌশল যদি আপনি নিজের জীবনে প্রয়োগ করতে পারেন, তাহলে যে কোনো খারাপ সময় আপনার জন্য পরবর্তী সাফল্যের সিঁড়ি হয়ে উঠবে।